কোম্পানি করব নাকি সোল ট্রেডিং করব? এই প্রশ্নটা বারবারই আমাদের কাছে আসে। এটা খুব বেসিক লেভেলের একটা প্রশ্ন। আগামী বছর থেকে যখন সেলফ এমপ্লয়মেন্টের সবকিছু অটোমেশনে চলে যাবে, ভিএটির যখন অটোমেশনে চলে যাবে, যারা এককভাবে আছে অ্যাকাউন্টেন্ট নাই, তারা তো ত্রাহি ত্রাহি অবস্থায় পড়ে যাবেন। রেসপন্সিবিলিটিটা নিজের কাঁধে না নিয়ে, পার্সোনাল নামে না নিয়ে, কোম্পানির নামে নিলে আপনি রিস্ক থেকে কিছুটা বিরত থাকতে পারেন। দেখেন এখন কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে সব জায়গায়। আমাদের যারা রেস্টুরেন্ট ক্লায়েন্ট আছেন সবসময় ওনারা কমপ্লেন করেন যে there is no cash money, there is no cash money, what can we do? But this is the situation. আপনার কাছে আমি দুটি বিষয় খুব তাড়াতাড়ি করে কনক্লুডিং রিমার্কে ট্রান্সফারিং প্রপার্টি টু কোম্পানি এটা যাব। ট্রাস্ট এবং আপনি সোল ট্রেডার ভার্সেস লিমিটেড কোম্পানি এটা একটু বলবেন কাইন্ডলি ছোট করে। এটা যেটা বলছিলাম যে আসলে সবাই যারা বিজনেস শুরু করেন শুরুতে অবশ্যই তারা সোল ট্রেডিং হন এবং একটা পর্যায়ে গিয়ে লিমিটেড কোম্পানিতে কনভার্ট হয়। তো কোম্পানি করব নাকি সোল ট্রেডিং করব এই প্রশ্নটা বারবারই আমাদের কাছে আসে। এটা খুব বেসিক লেভেলের একটা প্রশ্ন, সিম্পল একটা প্রশ্ন, কিন্তু আমরা বারবার বলি কেননা আসলে কোশ্চেনটা বারবার আসে। তো আপনি একটা বিজনেস যখন শুরুতে শুরু করবেন আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে শুরু করতে পারেন, কিন্তু একটা বিজনেসে যখন অনেক রিকোয়ারমেন্ট চলে আসে, মনে করেন আপনাকে একটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স করতে হবে, আপনাকে একটা বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনাকে এক জায়গায় ভাড়ার জন্য একটা দোকান নিতে হবে। তো এই সমস্ত কমপ্লেক্স কাজগুলো যদি চলে আসে সেক্ষেত্রে আমরা বলি যে রেসপন্সিবিলিটিটা নিজের কাঁধে না নিয়ে, পার্সোনাল নামে না নিয়ে, কোম্পানির নামে নিলে আপনি রিস্ক থেকে কিছুটা বিরত থাকতে পারেন। কেননা আপনি যদি পার্সোনাল নামে করেন তাহলে প্রত্যেকটা জায়গার রিস্ক কিন্তু বিলং টু ইউ। আর আপনি যদি কোম্পানির নামে করেন তাহলে কিন্তু রিস্কটা কোম্পানির নামে থাকে এবং আইনের ভাষায়, আইনের চোখে কোম্পানি এবং আপনি সেপারেট এন্টিটি। সো লিগ্যাল এন্টিটিতে আপনি একজন ব্যক্তি এবং আপনার কোম্পানি একটা কর্পোরেট এন্টিটি। তো আবারও বলছি যারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি লিমিটেড কোম্পানি করব নাকি আমি সোল ট্রেডিং হিসেবে বিজনেস শুরু করব। তো ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন ভেরিয়াস রিস্ক ফ্যাক্টর। তো সেই বিষয়ে আপনাদের আরো বেশি জানার থাকলে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আপনি আপনার লিগ্যাল স্ট্রাকচারটা একটু ঠিক করে নেবেন। আর ট্রাস্টের যে কথাটা বলা হচ্ছিল, আসলে ট্রাস্টের কনসেপ্টটা এই দেশে চালু হয়েছে বা খুব প্রমিনেন্ট ছিল ব্যাক ইন 2004, 5, 6, 7 এর দিকে। বাট ট্রাস্টকে লিমিটাইজ করার জন্য, ট্রাস্টের বেনিফিটগুলোকে কমানোর জন্য HMRC হ্যাজ পুট থ্রু সো মেনি রুলস। তো এই জন্য আজকালকার সময়ে কিন্তু ট্রাস্ট খুব একটা পপুলার নয় এবং এটা আম ভেরি ফ্র্যাঙ্কলি, এবং আমরা বেশিরভাগ সময় ক্লায়েন্টকে অ্যাডভাইস করি যে আসলে ট্রাস্টের অনেক লুপহোল আছে এবং ট্রাস্টের অনেক রিস্ক ফ্যাক্টর আছে এবং সেই দিকে আমরা চাই না ক্লায়েন্টদেরকে এনকারেজ করতে। তারপরে যদি আপনারা কেউ ট্রাস্টের ব্যাপারে আরো ডিটেল জানতে চান, অবভিয়াসলি ফিল ফ্রি। তবে মূল উদ্দেশ্য হলো আমরা ট্রাস্ট করিয়ে যাই করি যে কিভাবে আমরা ট্যাক্সটাকে এফিশিয়েন্ট লেভেলে দিতে পারবো। তো ট্যাক্সটাকে এফিশিয়েন্ট লেভেলে দিতে হলে দেয়ার আর মেনি আদার স্কোপস, মেনি আদার অপশনস। প্ল্যানিং এর অনেক যথেষ্ট সুবিধা থাকে, সুযোগ থাকে। আপনারা আপনাদের বিষয়গুলো নিয়ে কনসালটেন্টদের সাথে কথা বলবেন এবং আই বিলিভ যে অবশ্যই দে উইল হেল্প ইউ টু ম্যানেজ ইউর ট্যাক্স এফিশিয়েন্টলি। থ্যাংক ইউ। দাদা আমি একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে চাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সৎ উদ্দেশ্যে বড় হওয়ার উদ্দেশ্যে কোনো ব্যবসা শুরু করে সে কিন্তু কোম্পানি দিয়ে শুরু করে। এখন আমার এটা টিকবে কিনা, আমার আত্মবিশ্বাস নাই, আমি করব কিনা, আমি ট্যাক্স দিব কিনা, আমার কি হবে, আমার এটা করব কিনা, ওইটা করব কিনা, তার মানে কি তার আত্মবিশ্বাসটা নেই। দূরের দৌড় দেওয়ার তার ইচ্ছাটা নেই। ১ ২ নম্বর আমাদের কমিউনিটির যে জিনিসটা হয়েছে, আমাদের প্রায় ১০০ বছর পুরনো রেস্টুরেন্টের যে কালচারটা ওটা কিন্তু অনেকাংশে আমাদের প্রভাবিত করেছে। আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন তাদের জন্য 100% সোল ট্রেডার ঠিক ছিল। তখন তো ব্রিটিশ এত কোম্পানি ছিল না। কিন্তু ১০০ বছরের পথ চলায় তো আমাদের পথটা অনেক মসৃণ হয়েছে। কোম্পানি অ্যাক্টও কিন্তু নতুন হয়েছে বিলেতে। অনেক পরিবর্তন আসছে। সুতরাং এই জিনিসটা যদি আমরা দেখি, আমরা যদি শুধুমাত্র অটোমেশন এর দিকে তাকাই, আগামী বছর থেকে যখন সেলফ এমপ্লয়মেন্ট এর সবকিছু অটোমেশনে চলে যাবে, ভিএটির যখন অটোমেশনে চলে যাবে, যারা এককভাবে আছেন অ্যাকাউন্টেন্ট নাই, তারা তো ত্রাহি ত্রাহি অবস্থায় পড়ে যাবেন। আমি মনে করি দাদা
ভবিষ্যতে যে বিপদটা আসছে আমাদের একটু ওয়াকিবহাল করা দরকার। আপনি এটা নিশ্চয়ই একটা অনুষ্ঠান করলে আমার মতে ভালো হয়। এই বিষয়ে কিছু শিওর, বলবেন? আপনি যেটা বলছেন মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি, তো সেটা তো অলরেডি ভিএটির ব্যাপারে ২-২.৫ বছর যাবৎ চলছে এবং সেলফ এমপ্লয়মেন্টটাও সহসাই শুরু হবে। তবে আপনি ঠিকই বলেছেন যে আসলে যেভাবে ডিজিটাল জিনিসটাকে চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখনই ঠিক হওয়ার সময়। আমাদের মধ্যে মাইন্ডসেট করতে হবে যে না, ঠিক আছে, আমার যে ইনকাম, আমার যে এক্সপেন্স, আমাকে আমার জিনিসপত্রগুলো সব অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। আর আসলে দেখেন এখন কিন্তু ক্যাশলেস হয়ে যাচ্ছে সব জায়গায়। আমাদের যারা রেস্টুরেন্ট ক্লায়েন্ট আছেন সবসময় ওনারা কমপ্লেন করেন যে there is no cash money, what can you do? But this is the situation, কারণ everybody now swipe the card. তো এই কারণে এই সবকিছুই কিন্তু ক্যাশ কিন্তু হারিয়ে যাবে এবং একটা সময় আমরা ক্রিপ্টোকারেন্সি কিংবা ডিজিটাল কারেন্সির দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। তো সেক্ষেত্রে এটা সময়ের দাবি এবং সাথে সাথে আমাদের নিজেদেরকেও আপডেট করতে হবে এবং অনেকেই মনে করেন যে না, ঠিক আছে, নিজেই আমি করব। ঠিক আছে, নিজে আপনি হয়তো অনেক কিছু করতে পারেন, বাট নিজে কিন্তু সবকিছু করা যায় না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যখন আপনি গ্রোর কথা চিন্তা করবেন যে আপনি বিজনেসটাকে ঠিক মতো চালাতে চাচ্ছেন, তাহলে একটা বিজনেসের কিছু বেসিক কস্ট থাকে, সেই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আসলে বিজনেসে নামা উচিত। আমরা অনেক সময় ট্রাই করার জন্য নামি, ঠিক আছে, ট্রাই করার জন্য আপনি নামতে পারেন, কিন্তু কোন একটা বিজনেস শুরু করার আগেও যে আপনি আপনার 5P লাইক প্লেস, প্রমোশন, প্রাইস, এই জিনিসগুলো, আপনার প্রোডাক্ট, এই জিনিসগুলো যে আপনাকে নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কি স্ট্রেংথ নিয়ে নামতেছেন, এই বিষয়টাও কিন্তু আমরা চিন্তা করি না। আপনি দেখা গেল যে হাই স্ট্রিটে একটা শপ বন্ধ হয়ে আছে, আপনি মনে করলেন আপনি এই শপটা নিলে অনেক ভালো করবেন, কিন্তু আপনি কিন্তু কখনো চিন্তা করেন না যে এই শপটা 6 মাস কেন বন্ধ ছিল। তো বেসিক্যালি দ্য থিং ইজ, আমরা একটা বিজনেস করব ঠিকই, কিন্তু বিজনেসকে যদি আমরা অ্যানালিসিস করে নামি, তাহলে কিন্তু সেই বিজনেস সাকসেসফুল হয়। একটা সমীক্ষায় দেখা গেছে যে 70% অফ দ্য কোম্পানি যেটা ফর্ম হয় ইউকেতে, দে ক্লোজ বাই ফার্স্ট 3 ইয়ার্স। তার মানে 70% কোম্পানি ৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। আর অনলি লেস দেন 1% কোম্পানি, তাদের এমপ্লয়ি সংখ্যা হয় অ্যাবাভ 100। তখন আপনি বুঝতে চেষ্টা করেন যে প্রত্যেক দিন, ইভেন প্রত্যেক আওয়ারে কোম্পানি ফর্ম হয় রাফলি, প্রত্যেক দিন কোম্পানি ফর্ম হয় রাফলি 1000 কোম্পানি ইন ইউকে। তো সেখানে 70% কোম্পানি ইভেন ডোন্ট সাস্টেন ফার্স্ট 3 ইয়ার্স। তো ফেইলার পার্সেন্টেজ ইজ হিউজ। তো যারা কমিউনিটি বিজনেস করছেন, প্লিজ ডু সাম অ্যানালিসিস বিফোর, ডু দ্য মার্কেট রিসার্চ। এবং একজন অ্যাকাউন্টেন্টকে আপনি যদি কয়েকশো পাউন্ড দেন, তারা কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে আপনাকে একটা বিজনেস রিপোর্ট করে দিতে পারে, বিজনেস প্রপোজাল করে দিতে পারে, এবং সেখানে অনেক কিছু উঠে আসে যে আপনার কম্পিটিটর কারা ছিল, এই বিজনেসের রিস্ক ফ্যাক্টর কি, আপনার কি স্ট্রেংথ আছে টু ডু দ্যাট বিজনেস। সো আমরা যদি SWOT অ্যানালিসিস করি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, তাহলে আমরা বুঝবো যে সেই বিজনেসটা সাস্টেন করবে কি করবে না। তো সেক্ষেত্রে আবারও বলতে হচ্ছে, একজন প্রফেশনালসের শুধু একটাই দায়িত্ব না যে আপনার বুকস আনলেন, ভ্যাট রিটার্ন করে দিলাম, কাজ শেষ, ট্যাক্স রিটার্ন করে দিলাম, কাজ শেষ। ইটস নট লাইক দ্যাট। একজন বিজনেসের মেন্টর প্রয়োজন হয়, বিজনেসের সাপোর্টিং হ্যান্ডস প্রয়োজন হয়। আপনি অ্যাকাউন্টেন্টকে চিন্তা করবেন আপনার সাপোর্টিং টিম হিসাবে, তাহলেই আসলে বেস্ট রেজাল্ট পাওয়া সম্ভব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা আসার জন্য। আমরা 14ই জুলাইয়ের যে আয়োজনটা হচ্ছে, এই আয়োজনের ব্যাপারে আমরা 14 জুলাইয়ের আগ পর্যন্ত আপনাদেরকে ওয়াকিবহাল করব এবং 14 জুলাইয়ের পরেও এটা কি হয়েছে, আউটকামটা কি, সে বিষয়ে আপনাকে জানাবো। তো আপনারা নজর রাখবেন TV3 বাংলার পর্দার দিকে এবং আলটিমেট অ্যাকাউন্টিং এর ওয়েবসাইটে যদি যান এই তথ্য পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।